আমাকে দেখ। হাই, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দেখ মেয়েটিকে দেখ, আধুনিক যুগের প্রাচীন যুগের মতো। একটা সত্যি কথা বলতে কি জানিস, এই মৌলভী মালয়ের জন্য মেয়েরা স্বাধীনতা হারিয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, এই যে শুনছেন? আমাকে বলছেন? আপনাকে বলছে খুব কেসে বলছে, আপনি ছেলে এখানে কে আছে শুনি? দুঃখিত বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, তুমি এই গরমে বোরকা পরে আছো, তোমার কষ্ট হচ্ছে না বুঝি? না বোন, মহান আল্লাহ পাকের নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। বোন, তুমি সত্যি কথা বলছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসি, তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নারী পর্দায় না থেকে জীবনটাকে এনজয় করো, বোরকা খোলো, মডার্ন হও, লাইফটাকে এনজয় করো, সমাজে প্রতিষ্ঠিত হও। বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমাদের মতো হাজারো মুসলিম বোনেরা পর্দাটাকে হালকা ভেবে নিচ্ছে, তাই তো তারা নিজেরা প্রেম করে, ব্যভিচার করে, লাঞ্ছিত হয়। কি দরকার এইরকম এনজয়ের? এই মেয়ে, তুমি খুব বেশি বলছো, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যাটা তো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে পাশ্চাত্য নগ্ন পচা সংস্কৃতি তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা বেপরোয়া ভাবে চলতে ভালোবাসো। এটাই তো তোমাদের কাছে খুব ভালো। আরে তোমরা থামো না, নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া করতে আছে। আচ্ছা বোন, তুমি তোমার পরিবারের চাপে বোরকা পরো না তো? পরিবারের চাপে কেন হবে? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? সূরা ফালাকের 1 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনার স্ত্রীপন্থী ও কন্যাপন্থীদের বলে দিন তারা যেন তাদের সমস্ত শরীর ঢেকে রাখে, ফলে তাদের বিচারের দিনে সহজভাবে চেনা হবে, ফলে উত্তপ্ত করা হবে না। ও মা, তুমি কত কি জানো? আমরা কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কোনো কিছুই জানি, ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ও বাবা, দরজাটা উঠতে হচ্ছে। এই দেখ না, তখন থেকে ওই দুষ্টু ছেলেগুলো আমাদের দেখে কেমন অসভ্যতামি করছে, নোংরা অনুভূতি করতেছি। দেখলে তো বোন, আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি, দুর্ভাগ্যবশত ওই দুষ্টু ছেলেগুলো তোমাদের দেখে অসভ্যতামি করছে। কই, তারা তো আমার দেখে কিছু বলছে না, এর একটাই কারণ পর্দা না করা। বোন, আমি আগে কখনো কাউকে পর্দা করতে দেখিনি এবং আমার পরিবারেও কেউ কখনো পর্দা করেনি। চিনি যত্নে থাকলে যেমন পিঠে লাগা কঠিন, ঠিক তেমনি মেয়েরা পর্দা করলে তাদের অপমান করাটা তার চাইতেও কঠিন। যুদ্ধক্ষেত্রে তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, ঠিক মেয়েদের রক্ষার ঢাল পর্দা। তাই তো মহান আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। ও, পর্দা করা ফরজ? তা তো আমি আগে জানতাম না, আজ থেকে আমিও পর্দা করবো। আলহামদুলিল্লাহ, এখন থেকে পর্দা করবে। আহা, তুই থাক, আমি গেলাম। বোন, যাস না, তুই বোঝ, পর্দার বাস্তবে প্রয়োজনীয়তাটা বোঝার চেষ্টা কর। এখন থেকে একদিন থেকে এনেকে হুজুর হয়ে গেছিস, ওর হয়ে কখনোই পর্দা করবো না। বোন, তুই বুঝতে পারছিস না কেন? ধর, তুই একটা নতুন মোবাইল কিনবি, সিলকাটা কিনবি নাকি সিলওয়ালা কিনবি? বোকার মতো কথা বলিস কেন? সিল্কাটা বলকে সেটা নতুন হয়, সেটা পুরানো। ঠিক এই তো তুই বুঝতে পেরেছিস, সিল কাটলে মোবাইল যেমন নতুন থাকে না, ঠিক তেমনই বেপর্দা মেয়েদের সমাজে কোনো মান সম্মান নেই। আজ থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। বোন প্লিজ, তোমরা ঝগড়া করো না। একদিন এই মেয়েটি তো সব হয়ে গেলে ওর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? বোন, এটা মহান আল্লাহ পাকের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এটা এই বোনটার কথা। আজ থেকে তোকে পর্দা করতেই হবে। বোন প্লিজ, তোমরা ঝগড়া করো না। ঝগড়া করো না, আমার বান্দির মাথাকে অস্ত পেয়ে গেছিস। বোন, তুই কেন বুঝতে পারছিস না? শয়তান আমার মাথা খায়নি, শয়তান তো খেয়েছে তোর মাথা। থাকতে তো নতুন বান্ধব কিনা, আমি গেলাম। এই নুসরাত, যাস না। বোন যেও না, শোনো। বোন, তুমি না থাকলে আজ হয়তো আমি জাহান্নামের আগুনে পুড়তাম। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এটা তোমার আমার কথা না, এটা মহান আল্লাহ পাকের নির্দেশ। বোন, তুমি আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। তুমি আমাদের ডাকমাল্য ইসলামিক সিদ্দিকা মক্তবে ভর্তি হবে, তুমিও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।